হ্যালো ফ্রেন্ডস, নানান ব্যঞ্জনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো কয়েকদিন রান্না বান্না দেওয়া হয়নি। তো দেখো, এখানে আমি আলুগুলোকে সিদ্ধ করে একটু ভেজে নেব। আর এখানে ছোলা মানে মটরটাকে আমি সিদ্ধ করে নিয়েছি। আর এখানে আদা, টমেটো, কাঁচা লঙ্কা এগুলোকে আমি পেস্ট করে নেব। তো পেস্ট হয়ে গেছে। এখন এর মধ্যে কড়াইতে তেল দিয়ে এখানে এলাচ, দারচিনি দিয়ে দিলাম, আর তেজপাতা আর লং দিয়ে দিলাম। দিয়ে এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা দিয়ে পেঁয়াজটা ভেজে নিয়ে এখন এর মধ্যে রসুন দিয়ে দিলাম। তো রসুনটা ভেজে নিয়ে এখন এর মধ্যে মশলা দিয়ে দিব। এখানে যে পেস্টটা দিয়ে দিলাম, টমেটোর পেস্টটা, কাঁচা লঙ্কা, আদা দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর মশলাটাকে একটু ভালো করে ভেজে নেব কড়া করে। আর এখন এর মধ্যে লবণ, হলুদ, শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। হালকা পাতলা করে বানাবো, বেশি মানে ঝাল দেবো না, আর তেলও কম দেবো। আর এখন এর মধ্যে একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে একটু মিশিয়ে নিচ্ছি। আর একটু ভাজা ভাজা করে নেব। এখন এর মধ্যে আলুগুলোকে দিয়ে দিচ্ছি। এই সকালে জলখাবারের জন্য অল্প করে বানাচ্ছি। আর এখানে দেখো লুচি বানানো হবে, এগুলোকে নেওয়া হয়েছে। আগে আমি ঘুগনিটা বানিয়ে নিই, তারপরে এখন এর মধ্যে এখন জল দিয়ে দেবো। তো জল দেব, জলের না দিয়ে আমি একটু আগে মটরটা দিয়ে দিলাম, কারণ মটরটা আমাদের অনেকটা জল আছে, সেই জল শুদ্ধ দিয়ে দিলাম। আর জল গরম করেছি, কিন্তু যদি প্রয়োজন হয় তবেই দেবো, নাহলে দেবো না। তো এইভাবে আমার ঘুগনি রান্নাটা হয়ে গেল। এখন আমি এর মধ্যে ধনেপাতা দিয়ে এখন নামিয়ে নেব। এটা সকালে জলখাবারের জন্য হালকা পাতলা করে একটু নামিয়ে নিলাম। এইভাবে আমার ঘুগনি রান্নাটা হয়ে গেল। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সবাই আমার পাশে থেকো, এই কামনা করছি। নমস্কার।